সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মুস্তাফিজুর রহমান মাসুদ, হাসান টগর ভাই, যাদের ভালোবাসা এবং সহযোগিতা জাতীয় সাংবাদিক সংস্থার এই পথ চলার শুরুতেই উৎসাহ জুগিয়েছিল। মোহাম্মদ আলতাফ হোসেন 1982 সালের 12 ফেব্রুয়ারি তারিখে এই সংগঠন জন্ম যখন দিয়েছিলেন, তার পাশে তার সাথে যারা থেকে তাকে যারা সহযোগিতা করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন, উদ্দীপনা জুগিয়েছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রতিষ্ঠাতার সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছি। জীবিত যারা আছেন সকলের আমরা সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে আমরা আশাও করি আজকে যেমন আমরা 3 জন ভাইকে পেয়েছি প্রতিষ্ঠাকালীন সদস্য, আপনারা জাতীয় সাংবাদিক সংস্থা আপনাদের সন্তান, আপনাদের তৈরি করা গাছ, এই গাছটা দেখার জন্য হলেও মাঝে মধ্যে আসতে হয়। যে ছোট্ট সংগঠন 11 জন মিলে তৈরি করেছিলেন, আজকে সারা বাংলাদেশে হাজার হাজার সংবাদকর্মী ভাই বোনেরা তারা একটা ঠিকানা খুঁজে নিয়েছে নিজেদের অধিকার আদায়ের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, জাতীয় সাংবাদিক সংস্থা এই নামে আমরা কোনো বিদ্রোহ দেখতে চাই না। সংগঠনে বিদ্রোহ করে মহাসচিব, সভাপতি একদিকে, মহাসচিব আর একদিকে, এর নাম হলো বিদ্রোহ। নাকি মনে করেন আপনারা এটাকে বলে বিদ্রোহ? সাংবাদিক সংস্থার সাবেক মহাসচিব, সাবেক কেউ অথবা বর্তমান কেউ, আপনি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, এই শব্দটি উচ্চারণ করার দুঃসাহস বাংলাদেশে আর কেউ পাবে না, আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আজকের এই জায়গা থেকে আমরা পরিষ্কার ঘোষণা করছি, জাতীয় সাংবাদিক সংস্থা আলতাফ হোসেনের পরিবর্তে বাংলাদেশের আনাচে কানাচে যদি কেউ নিজেকে চেয়ারম্যান বা সভাপতি শব্দ উচ্চারণ করে, তার জীবন আর অক্ষত রাখা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না। আজকের এই বাংলাদেশে বিগত 16 বছর যা হয়েছে ভুলে যেতে হবে, বিগত 16 বছরের কথা বলে যেতে হবে। সাংবাদিক সমাজের আমাদের সম্মানের জায়গা আলতাফ হোসেন, আমাদের ইজ্জতের প্রশ্ন আলতাফ হোসেন। সুতরাং এই সংস্থার সভাপতি এবং চেয়ারম্যান দাবি করলে তাকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অনেক সদস্য, এরকম একজন বিতর্কিত বদমাশের অফিসে যাওয়া হয়েছিল, তাকে পাওয়া যায় নাই। খোঁজা হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে, কোথায় আছেন আজকে দাবি করেন। আমি গতকালকেও বলেছিলাম, প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের কোন জায়গায় দাবি করবে কে আমি সাংবাদিক সংস্থার সভাপতি, তাকে দেখতে চাই। আমরা দেখতে চাই সাংবাদিক সংস্থার সভাপতি কে। আলতাফ হোসেনের পরিবর্তে কোনো নাম উচ্চারণ হলে আমরা কেউ বরদাস্ত করব না। আমি জানি এই 16 বছর আমরা অপেক্ষা করেছিলাম আলতাফ হোসেনের নির্দেশের অপেক্ষায়। এর আগেও তিনি বললে পর দেখা যেত। আমরা বারবার আহ্বান করেছিলাম, স্যার আপনি হুকুম দেন। আমাদের আহমেদ আলী, আমাদের রাসেল সহ আরো অনেকেই প্রতিটি মিটিংয়ে বলতেন, স্যার আপনি হুকুম দেন। সাংবাদিক সংস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা কারা করছে, স্যারকেও আমরা ধন্যবাদ জানাবো। স্যার ধৈর্য ধরেছিলেন, আমাদেরকে বারবার বলেছিলেন ধৈর্য ধরেন, একদিন সময় হবে, সব নিশ্চুপ হয়ে যাবে। সুতরাং আমরা আজকে পরিষ্কার বলছি, জাতীয় সাংবাদিক সংস্থার ইজ্জত, জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানের জায়গা মোহাম্মদ আলতাফ হোসেন, এই সংগঠনের সভাপতি, এই সংগঠনের চেয়ারম্যান, এককভাবে শুধু তিনিই দাবি করবেন। আমরা জীবিত থাকা অবস্থায়, আলতাফ হোসেনের জীবিত অবস্থায় তাকে সুযোগ দেব না আমরা। সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার বলেছি জাতীয় সাংবাদিক সংস্থার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই। যে স্বপ্ন নিয়ে সংগঠন তৈরি হয়েছে, যে আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের সাংবাদিক সমাজ তাকিয়ে রয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার দিকে, আগামী দিনে আমাদের সকল সংবাদকর্মী ভাই বোনদের সেই প্রত্যাশার জায়গা অবশ্যই পৌঁছে যাবে ইনশাআল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থা। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা 28 ডিসেম্বর আমাদের যে ঐতিহাসিক মহাসমাবেশ রয়েছে, মহাসমাবেশের জন্য যে প্রস্তুতি ইতিমধ্যে আমরা
শুরু করেছি, আপনারা দেখেছেন, আমরা পোস্টার করেছি, আমরা লিফলেট করেছি, জাতীয় প্রেস ক্লাবে আমরা আবেদন দিয়েছি। এরপরে আমরা অন্যান্য কাজগুলো করছি। আমাদের স্মরণিকা বের করা হবে, স্মরণিকার জন্য বিজ্ঞাপনের জন্য আমরা বিজ্ঞাপনের চিঠি রেডি করেছি। আমরা আমাদের জেলা কমিটি, উপজেলা কমিটি, বিভাগীয় কমিটি, সকল কমিটির সমন্বয়ে স্মরণিকায় আমরা সুন্দর একটি স্মরণিকাই করবো ইনশাল্লাহ। আমরা আমাদের কল্যাণ তহবিলকে মজবুত করব। এই মহাসমাবেশের মধ্যে দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কল্যাণ তহবিলকে আমরা আরো বেগবান করব, আরো মজবুত করব। সাংবাদিক ভাই বোনদের কল্যাণে আপনাদের প্রত্যাশার জায়গায় যেন জাতীয় সাংবাদিক সংস্থা পৌঁছতে পারে, সেজন্য এই মহাসমাবেশকে আমাদের সকলে মিলে সহযোগিতা করে সক্রিয়তা দেখিয়ে সফল করতে হবে। আমাদের 1200 টাকা বাৎসরিক যে চাঁদা রয়েছে, আমরা মনে করি এই মহাসমাবেশের ডেলিগেট ফি কনফার্ম করার জন্য এখন থেকেই আমাদের সকল সদস্যের 2024 সালের যে বাৎসরিক চাঁদা রয়েছে 1200 টাকা, এই 1200 টাকাই পরিশোধ করে আমাদের চূড়ান্ত কনফার্ম করতে হবে ডেলিগেট কার্ড। আমরা ডেলিগেট কার্ড দেব শাখাগুলো থেকে। আপনারা যারা নবায়ন সদস্য হবে, যারা 1200 টাকা পরিশোধ করবে, তাদের তালিকা আমাদেরকে দেবে, তাদেরকে আমরা চিঠি দেব এবং তাদের সমন্বয়েই আমরা মূলত আমাদের এই মহাসমাবেশ বাস্তবায়ন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতি সহ যারা জীবিত আছে, আমাদের একজন যুগ্ম মহাসচিব সুন্দর কথা বলেছিলেন, আমি আজকে মহাসচিব আছি, কালকে নাও থাকতে পারি। আমি কালকে না থাকলে আমি সাংবাদিক সংস্থার আরেকটা নাম দেব। এটা কোনো সংগঠন না, এটা বিকৃত মানসিকতার পরিচয়। এই কমিটিতে সহসভাপতি কয়জন রাখা যাবে, কয়জন যুগ্ম মহাসচিব থাকবে, কয়জন সহকারী মহাসচিব থাকবে? আপনি ছিলেন একটা কমিটিতে, আজকে না থাকতে পারলেই বলবেন যে আপনি বিদ্রোহ বা আপনি খারাপ কিছু বলবেন। এটা আপনার ক্যারিয়ার নষ্ট করে, এটা সুস্থ মস্তিষ্কের কাজ নয়। সুতরাং আপনারা যারা এখানে আছেন, আমার টিমে মহাসচিব থেকে শুরু করে নিচের দিকে যারা আছেন, আমি এই টিমকে বলবো ধৈর্য ধরে সংগঠনের জন্য কাজ করে যাবেন। দেখবেন যে আগামী দিনে সকল পদ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমার উপরে যারা আছেন, সহসভাপতি থেকে শুরু করে প্রেসিডেন্ট মেম্বার সহ, তারা সকলেই সভাপতিকে সার্বিক সহযোগিতা করেন। আমি আশা করব যে আপনারা আমাদের সভাপতিকে পরামর্শ দেবেন এবং সংস্থার কার্যক্রমকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সংক্ষেপে আমরা সংস্থাকে বাংলাদেশের কল্যাণে কবুল করেন, আমাদের সকল সদস্য ভাই বোনদের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত বাড়িয়ে দিন, আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দিন, আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের আব্বা আম্মা, ছেলে সন্তান, ভাই বোন যারা কবরে আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।